প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অ্যানিম্যাল লাভ ফোকাসের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আজকে আপনাদেরকে আমি গাজীপুর অ্যাগ্রো পার্ক যে খামারটি, সেই খামারে কতগুলি গরু নিয়ে উনি এবার কোরবানির উদ্দেশ্যে তৈরি করেছেন এবং এটি করতে বা এটি লালন পালন করতে কি কি সম্মুখীন হয়েছেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং আপনাদেরকে যারা নতুন তাদেরকে কিছু টিপসও দেব। প্রিয় বন্ধুরা, যারা কোরবানি গরু খুঁজছেন বা দরকার আছে আপনাদের, তারা এই খামারের সাথে যোগাযোগ করে গরু ক্রয় করতে পারবেন তা আপনাদের পছন্দ মতন। ওনার কতগুলি গরু নিয়ে উনি শুরু করেছেন এবং এই গরুগুলি লালন পালন করতে কি অবস্থা এগুলি জানবো ওনার কাছ থেকে। আর প্রান্তিক খামার হিসেবে ওনার যে কথাগুলি সকলের জন্য, যারা ছোট ছোট খামারি আছে তারা আবার যে করতে যাচ্ছেন তাদের সকলের জন্য এই বিষয় নিয়ে ওনার কাছ থেকে কিছু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি একটু জানতে চাই আপনার খামারটার বয়স কত? আমার খামারের বয়স প্রায় 4.5 বছর। 4.5 বছর। আমার চতুর্থ ব্যাচ যাচ্ছে। চতুর্থ ব্যাচ যাচ্ছে। এবার কোরবানির জন্য কতগুলো? এবারে কোরবানির জন্য আমার একদম রেডি আছে 15টা। তো এর মধ্যে অলরেডি 50% বিক্রি হয়ে গেছে আমার। ও, বিক্রি হয়ে গেছে অলরেডি? ওকে। কারণ হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্ট হলো আমার ক্রেতারা, প্রিভিয়াসলি যে সমস্ত ক্রেতারা ছিলেন ওনারাই আমার নতুন করে বায়ার, এবং ওনারা অনেকে গরু দেখতেও আসেন না। কারণ আমার প্রথম বৈশিষ্ট্য হলো যে আমি নিজে কনজিউমার, আর মুসলমান হিসাবে কিছু এথিক্যাল ব্যাপার স্যাপার ঘনিষ্ঠভাবে মেনে চলি আমি। তো গরু আসলে খাওয়া দাওয়ার ব্যাপারে খুব কনসাস থাকি আমি, বিশেষ করে বাজারে যে ধরনের খাওয়া পাওয়া যায় বা মার্কেটে লোকজন যে ধরনের খাওয়া খাওয়ায় সেইটা আসলে অনেকে দেখলে একটু বিব্রত হবেন, কিন্তু মার্কেটে এই প্র্যাকটিসটাই চালু আছে। আমরা বেসিক্যালি মার্কেটে কসাই যে গরু বিক্রি করে বা গোশ বিক্রি করে সেইটার উপর বিবেচনা করি, আমরা যে সমস্ত গরুগুলোর সাথে এগুলোর সাথে তুলনা করেন, আসলে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। ওটা বিভিন্ন ধরনের গরু বিক্রি হয় এখানে, কিন্তু আমরা যে গরুগুলো লালন পালন করি এগুলো গরু সংগ্রহ থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ, এদের যত্ন, প্রপার ট্রিটমেন্ট, এগুলো সর্বদা নিজেরা মেনটেন করি। এবার যে আপনি গরুগুলো লালন পালন করার সময় যে আপনার কোনো ধরনের গরুর ফিভার বলেন যে প্রবলেমগুলো, সেগুলো সলভ করছেন কিভাবে? হ্যাঁ, এবারে মারাত্মক প্রবলেম ছিল আমার, বিকজ আমার লোকের স্বল্পতার কারণে আমার গরু আনার পরেই সেইভাবে একটু ঝামেলা হচ্ছিল। আর প্লাস এবারে গরম, অস্বাভাবিক গরম আমাদের দেশের তুলনায়, সেইটাতে আমি বেশ ঝামেলা পোয়ালাম। সেটা হলো এমেরাল্ড ফিভার। আপনারা জানেন গরুর এক ধরনের জ্বর হয় ঠান্ডা গরমের মধ্যে, সেইটা আমাকে খুব বাজে অবস্থায় ফেললো। প্রত্যেকটা গরুর 2-1 দিন পর পর এরকম হলো। সেক্ষেত্রে কি আপনি তাকে কি ওষুধ খাওয়ানো হয়েছে না কি করছেন? প্রথম দিকে আমি ডাক্তারের পরামর্শ মোতাবেক ইনজেকশন, ওষুধ, ভিটামিন এই ধরনের ওনারা যে ধরনের প্রেসক্রাইব করলেন ওই ধরনের খাওয়ালাম। আচ্ছা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি পারতপক্ষে খামারে একটু বেশি সময় থাকি এবং কন্টিনিউ গরুকে দেখি এবং নিজেও কিছু সেবা করার চেষ্টা করি। সেই সেবার প্রেক্ষিতে আমি এই মুহূর্তে যে একটা সিদ্ধান্তে পৌঁছালাম, গরুর এমেরাল্ড ফিভারটা আসলে মেইনলি জ্বর। এই জ্বরটা ঠিক মতো যদি গরুকে গোসল করাতে পারি তাহলে আমার মনে হয় না কোনো ওষুধ ব্যবহারের দরকার আছে। কেননা আমি নিজের পরীক্ষিত, আমার খামারে এ পর্যন্ত আমার 3টা গরুর হাই ফিভার হলো, মানে হাই ফিভার বলতে 106। আচ্ছা। সেক্ষেত্রে আমি কোনো ওষুধ খাওয়াই নাই, আমি শুধু ভালো করে গোসল করাই দিয়েছি গরুটাকে। গোসল করার পরে তারপরে কি হলো? তারপরে জ্বর কমে গেল 104, 102 এইভাবে। যদি তারপরে না কমে তারপর আবার গোসল করালাম। এই গোসলটাই আমাকে ভালো সাপোর্ট দিয়েছে। মানে ওষুধের চেয়ে বেশি আপনাকে মানে তাকে সেবাটা যেটা, হ্যাঁ, তার যে সেবাটা সেইটা আসলে ফেভার। তো আমি জানি না অন্য খামারিদের কি অবস্থা, তবে আমার এটা পরীক্ষিত এবং প্রমাণিত। আমি লাস্ট 3টা গরু, যেমন গতকালকে একটা গরুর এরকম ফিভার হলো, এই সকাল 12টা-1টার দিকে দেখা গেল গরুটার খুব জ্বর, এবং গরু একটা পা উঁচা করে দাঁড়ায় থাকে, এই জ্বরের লক্ষণ হচ্ছে এটা, মানে তার পায়ে ব্যথা থাকে। তো সেক্ষেত্রে ওষুধের চেয়ে আগে যে ট্রিটমেন্ট গুলো নিজেরা করা যায় সেটা করতে পারলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে, যে এই গরুগুলি যে এখন আপনি এখানে 14টা গরু আছে আপনার? 15টা গরু আছে। 15-এর মধ্যে আল্লাহর মধ্যে আপনি বলছেন মোটামুটি 50% অলরেডি সোল্ড হয়ে গেছে। তো এখন আপনার এখানে যে গরুগুলি দেখছি, এগুলি খাওয়ার যে ব্যাপারটা,
যে আপনি খাওয়া যেগুলি খাওয়াচ্ছেন বা সেই ব্যাপারটা, এখানে কি অত্যাধিক ফিড খাওয়ানো হচ্ছে? সেরকম কিন্তু দেখতে পাচ্ছেন আপনার গরুর মধ্যে। না, ফিড বলতে আমি আপনাকে বলি, ফিড বলতে নর্মাল আমাদের অনেক খামারি ভাইরাই দেখা যাচ্ছে নারিশের মুরগির ফিডটা খাওয়ায়, সেটা আমি টোটালি অ্যাভয়েড করি। আমার খাওয়া দাঁড়িয়ে হলো, আমার দিনাজপুর থেকে খড় আসে, এই খড়টা আমি ইউএমএস তৈরি করে খাওয়াই। আচ্ছা। আর এমনি ভুসি খাওয়াই, তো ভুসির অসম্ভব দাম, তারপর আমি নিজে নিয়ে এসে ভাঙাই। যেমন গম, ভুট্টা, এই সমস্ত জিনিসগুলো আমি নিজে ক্রয় করে নিয়ে এসে আমি মেশিনে ভাঙাই, গরুকে খাওয়াই প্রপোর্শনেট মিশাই। ঘাস লতা পাতা অন্য কোনো যদি এক্সট্রা না, এক্সট্রা কোনো কিছু দিই না। মাঝে মধ্যে দু একটা গরু খুব দুর্বল থাকলে সেখানে ধরেন ক্যাটেল ফিড যেটা আছে, মিট মোর নামে যে ফিড আছে এসিআই কোম্পানি বা বিভিন্ন রকমের ফিড আছে, সেইটা মাঝে মধ্যে হয়তো বা 250 গ্রাম করে দিলাম। ইটস নট দ্যাট যে ঢালা হবে। না না না, মোটা আমি তো আপনাকে বললাম, আমার কাস্টমার গুলো যেমন বিভিন্ন জন দেখবেন বিজ্ঞাপন দিচ্ছে, কিন্তু আমার বিজ্ঞাপনের প্রয়োজন পড়ে না আলহামদুলিল্লাহ। কেন, যারা আছে তারা এসে নিয়ে চলে যায়। আমার আশেপাশে যে কসাইরা আছে তারাও খুব সাপোর্ট করে, বিকজ তারা জানে আমার লালন পালন প্রক্রিয়া। আচ্ছা, তো সেই জন্য আর কি আমি এই জিনিসটা খুব ফেভার করি, এবং আমি বিশ্বাস করি কোয়ালিটি থাকলে এখানে কম্প্রোমাইজের দরকার পড়ে না। যেমন একটু আগে আমি 3টা গরু আমার সেল হলো, সেক্ষেত্রে আমি ওনাকে বলেই দিলাম যে ভাই আমার কিন্তু বাটার রেট বলে যে কথা আছে, আমি কিন্তু সেইটা ওই 500 কম দেন, 1000 কম দেন, ভাই খাবার দিয়ে দেন, এটার মধ্যে না, একদম ভদ্রচিত ভাবে এই রেট আপনার পোষালে নেবেন, না হলে না নেবেন। এবং ঠিক এইভাবে আমার গরুগুলো বিক্রি হয়। আচ্ছা, নিয়ে আসে। কারণ হচ্ছে যে আপনার যে গরুগুলির খাওয়া দাওয়া যে সিস্টেম বা মোটা করানোর কোনো কিছুই চিন্তা নেই, যা আছে ন্যাচারাল আছে। হ্যাঁ, ন্যাচারালি অবশ্যই দেখতে পাচ্ছি আমরা সব ন্যাচারাল, একদম বিশাল বড়। এবং এটা কয় মাস যাওয়া পাচ্ছেন আপনি এখানে? এই কিছু গরু আছে 6 মাস, কিছু গরু আছে 1 বছর, কিছু গরু আছে 2 বছর। বিশেষ করে যে এই আইডিয়াগুলো, আপনার যে আইডিয়াগুলো, সেগুলো অবশ্যই কাজে লাগবে। এবং আমি চাচ্ছি যে আপনি আরো কিছু আছে কিনা, এক্সট্রা কোনো কিছু খাওয়ান কিনা, সেটা জানতে চাচ্ছি আপনার কাছে। না, এক্সট্রা না, আপনি সবসময় ন্যাচারাল দিকটা খেয়াল রাখবেন। যেমন গরুর কিন্তু অনেক ধরনের রোগ হয়, এবং আমার এখানে সেই সুযোগটা আছে। বিভিন্ন ধরনের লতা পাতা কিন্তু আমি আমার কিছু পড়াশোনার উপর আমি গরুকে খাওয়াবো, এবং আল্লাহর রহমতে আমার এতেই কিন্তু কাজ হয়। যেমন আমার গরুর খুরা রোগ হলো একবার, তাতে আমি কিন্তু ওষুধের চেয়ে বেশি আমি এই ডালপালা এইসব খাওয়াই। হ্যাঁ, খোরা রোগ কিন্তু মারাত্মক রোগ। অনেকে বলে খোরা রোগ হলে গরু শুকিয়ে যায় বা এই ধরনের কিছু বলে। হ্যাঁ, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যে যাই বলুক, আমি কিন্তু উপকার পাইছি। একটা গরুর খুরা রোগ হলে আমি দেখলাম এই ষাঁড় গরুগুলোর পরবর্তীতে খাওয়া দাওয়া গ্রোথ অনেক বেড়ে যায়। কিন্তু যদিও যেটা হয়তো অনেকে শুনে অনেক ধরনের মন্তব্য করতে পারে, কিন্তু আমার কাছে জিনিসটা টোটালি উল্টা। আমি 4 বছরে বেশ কয়েকটা গরুর খুরা রোগ পাইলাম, এবং এই খুরার পরে পরবর্তীতে গরুগুলোর গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো ছিল। গরুটাকে আপনার নার্সিং করে সুস্থ করে রাখতে পারলে আমি কিন্তু দেখেছি গরুগুলো অনেক ভালো গ্রোথ হয়। ধন্যবাদ আপনাকে। আপনার থেকে যেই আমরা ইন্সপায়ার জানতে পারলাম, সেটা হচ্ছে যে একটা প্রান্তিক খামারি গরু খামারটা করার জন্য বা কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, সেটা আপনি অনেক সুন্দরভাবে আমাদেরকে ক্লিয়ার করেছেন। গাজীপুর অ্যাগ্রো পার্কে আছি, যে এই অ্যাগ্রো পার্কের যে ওনার যে চিন্তাশীল এবং চিন্তাধারা, যে উনি যে গরুকে লালন পালন করে যাচ্ছেন এই পর্যন্ত, উনি কিন্তু প্রতিনিয়ত অনেক বেশি টেক কেয়ার করেন। এবং টেক কেয়ারটা যারা খামার করবেন প্রান্তিক, তারা অবশ্যই করতে হবে, নাহলে তারা করতে পারবেন না। এই বিষয়গুলি যদি যাদের ভালো লাগবে, অবশ্যই তারা আপনার সাথে কনসাল্ট করতে যদি চায়। হ্যাঁ, ডেফিনেটলি। বিশেষ করে আমি খুব আগ্রহ সহকারে বলবো, আপনার গরুর কোনো সমস্যা হলে আপনি প্রয়োজন মনে করলে আমাকে জানাতে পারেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, সেটা হলো যারা খামার করবেন তারা কিন্তু প্রথমেই বাছুর গরুর তোলা থেকে একটু দূরে থাকবেন। আচ্ছা, সবসময় চেষ্টা করবেন 2 দাঁতের গরু উঠাতে, যেটা গ্রোথ আছে, দীর্ঘদিন পালতে হবে না। কারণ বাছুর তুললে কিন্তু আপনাকে অনেকদিন পালতে হবে। আর বাছুরের একটা সুবিধা আর সমস্যা হলো, বাছুর ছোটবেলায় দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এই বাছুরটাকে 2 বছর পর্যন্ত নিয়ে যেতে যে খরচ, তাতে আপনি খামারে পোষাতে পারবেন না। আর যেমন আমার শুরুর দিকে ভুল ছিল, আমি একবারে 22টা গরু সবই বাছুর স্টাইলে নিয়ে এসেছিলাম, যেটা আমার সবচেয়ে বড় ভুল ছিল, যার জন্য আমার অনেক ক্ষতি হয়ে গেছে এটাতে। জাহিদ ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং অনেক কিছু জানার চেষ্টা করলাম। এবং আমাদের প্রান্তিক খামারে যারা নতুন আসতে চাচ্ছে বা পুরাতন হয়ে গেছেন কিন্তু এই অভিজ্ঞতাগুলি নাই, তাদের জন্য এই অভিজ্ঞতা আলোটি। আজকের জন্য এখানে বিদায় নেব। পরবর্তী অন্য কোনো ভিডিও, অন্য কোনো খামার, অন্য কোনো বিষয় নিয়ে আপনার সাথে আলাপ করবো। এবং আপনাদের বিষয় থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ওনার ফোন নম্বর আমি দেওয়ার চেষ্টা করবো, আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ, অবাঞ্ছিত কথা নাই, আপনার খামার বিষয় নিয়ে কথা ওনার সাথে পাবেন আপনি। সকলকে ধন্যবাদ দিয়ে আজকের জন্য এখানেই বিদায় নিব। পরবর্তী ভিডিও হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।